গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগারের তত্ত্বাবধানে শনিবার কামারপুকুরের সুকান্ত উদ্যানে জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি স্থানীয় রাজনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবেই ধরা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন নানান অঞ্চল থেকে আগত তৃণমূল কর্মী ও সমর্থকরা। সম্মেলনটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, যিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। মঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রমেন্দ্র সিংহ রায়, আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, ব্লক সভাপতি সৌমেন দিগার, বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধানরা, পাশাপাশি গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানটি শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে, যা সবার মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। এরপর মঞ্চে উঠে রমেন্দ্র সিংহ রায় উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান। তিনি বক্তৃতায় কেন্দ্রের শাসক দলের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে তীক্ষ্ণ সমালোচনা করেন এবং তৃণমূলের রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরেন। এতে বিশেষভাবে চোখে পড়েছিল কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসময় উপস্থিতি। ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন, এই সম্মেলনে আমাদের দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা সর্বদা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে দলের প্রচেষ্টা, অঞ্চল উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তুলে ধরেন। সুবিশাল ভিড় ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সাংগঠনিক শক্তি ও এলাকার রাজনৈতিক প্রভাব প্রদর্শনের এক চমৎকার দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়, যা স্থানীয় সমাজ ও রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা হিসাবে গ্রহণ করা হয়েছে। গোঘাট ২ নম্বর ব্লকের এই বিজয়া সম্মেলনী প্রমাণ করল, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে দৃঢ় সম্পর্ক ও উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। জাতি, উপজাতি, জনজাতি যখন নির্বাচন আসে তখন ক্যা ক্যা করে, ব্যা করে, এনআরসি আসে, এসআর আসে। এসআর ঘুরপথে দাদা বলে গেছেন কিছুক্ষণ আগে, এসআরের ঘুরপথে কি করতে চাইছেন পশ্চিম বাংলার মানুষ সেটা বুঝে গেছে। ভাই, এইটা পশ্চিম বাংলা, আগে সামলা, আগে তো দিল্লি সামলা, তারপরে সামলাবি বাংলা। যতই নাড়ো কলকাঠি, আবার যাবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। এই হাওয়াই চটিকে কেউ রক্ষা করতে পারবে না। দিদির হাওয়াই চটিটাকে অনেকেরই পছন্দ হয়েছে। দেখবেন জাতি, উপজাতি, জনজাতিকে দেখতে পেলে জুতোটা ছুঁড়ে মারছে। নিশ্চয়ই কোনো দিদির কোম্পানি খুলবেন। আজকে দেখুন, তারাই আবার বাংলাতে সে বড় বড় কথা বলছে। যারা বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে জানে না, তারা বাংলাকে অপমান করছে। আসলে এক শ্রেণীর মানুষ আছে পেছনে লাগা, ওরা হচ্ছে ওই দলেই পড়ে। আগে দেখলো না কি হয়েছে সম্মেলনী। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নামকরণ করেছিলেন দলের মা মাটি মানুষ, সেই মানুষের পাশে থাকার জন্য বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তারপর যে বিজয়া, সেই বিজয়ার পর সর্বধর্মের মানুষ নিয়ে একটা মধুর মিলন, যেখানে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, যেখানে আমাদের সম্প্রীতিকে তুলে ধরা, যেখানে আমরা বঙ্গবাসী হিসাবে ভারতে বার্তা পৌঁছা যে আমরা একত্রিত, আমরা প্রত্যেকে এই বাঙালি জাতি এক জায়গায় আছি। দাদা, খানাকুলটে 14 তারিখ। কে বলেছে তোমাকে বিজয়ার সম্মেলনী ওখানে হয় না? 17 তারিখ হবে। কার হয়ে তুমি এইসব কথা বলতে এসছো? সঠিক কথা তুমি জানো? আমাদের দলের নির্দেশে এক একটা ব্লকের এক একটা ডেট দল থেকে ফিক্সড হয়ে আছে। কোনো বিজয়া সম্মেলনী কোথাও হয়নি, হয়েছে আজকে প্রথম গোঘাট 2 আর হরিপাল। আগামীকাল আছে পুরসুরা, 13 তারিখ আছে আরামবাগ ব্লক এবং টাউন, 14 তারিখ আছে তারকেশ্বর টাউন, 15 তারিখ আছে তারকেশ্বর ব্লক, 16 তারিখ আছে গোঘাট 2, 17 তারিখ এই গোঘাট 1, 17 তারিখ আছে খানাকুল 1 এবং 2। আজে বাজে প্রশ্ন করে মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো কেন?
তো দেখতে পেলাম সবই। গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে 11ই অক্টোবর আমাদের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্য ঘোষিত কর্মসূচি, রাজ্য থেকে আমাদের দিনক্ষণ স্থির হয়েছিল। আজকের এই বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়। এছাড়াও বক্তা হিসেবে ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এছাড়াও ব্লকের নেতৃত্ব, ব্লকের সমস্ত সংগঠনের সভাপতি এবং অঞ্চলের প্রধান উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং বুথ স্তরের সভাপতি, সর্বস্তরের সাধারণ কর্মীরা আজকের এই বিজয় সম্মেলনে একে অপরের সাথে মিলিত হতে কাঁধে কাঁধ মিলিয়ে 2026কে সামনে রেখে 2026কে পুনরুদ্ধার করার যে প্রতিজ্ঞা আজকের এই বিজয় সম্মেলনের সভাস্থল থেকে প্রতিজ্ঞা করে গেছে। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন, চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।